নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার ২০ নভেম্বর সকাল ১১টায় সোনারগাঁ কৃষি প্রশিক্ষণ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে নিরাপদ সবজি ও ফুল চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলা ডিএম গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা ও অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামান। সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ, আশা সোনারগাঁ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা। উপস্থিত ছিলেন আশার সোনারগাঁ ১ থেকে ২ এবং হোসেনপুর ব্রাঞ্চের বিএম কর্মকর্তাগণ। এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিরল উপজেলার ৩০ জন প্রকৃত ফুলচাষী ও কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিরাপদ সবজি ও ফুল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি, আধুনিক প্রযুক্তি এবং জৈব চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষিকাজে নিরাপদ ও টেকসই পদ্ধতির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ কৃষি উৎপাদনে সহায়তা করবে।